এখন বিয়ন দিচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 40 হবে। 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38টা। 38 39 2-4টে ছেড়েছেন আপনি। তো যাক, আজকে আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আজকে 1 সেপ্টেম্বর 2025 আমরা এসেছি সোনিয়া গোঘাট। তো এত তাড়াতাড়ি ভিজিট করি না, কিন্তু এবছর চাপে ভিজিট করতে হচ্ছে অনেক জায়গায়। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাব। তো আপনার নাম? শ্যামাপদ মণ্ডল, বাড়ি? শুনিয়া মণ্ডলপাড়া। সোনিয়া মণ্ডলপাড়া। আপনি প্রথম জ্যাকপট দিলেন, হ্যাঁ, কতটা ক্ষতি হলো আপনার? ভালো হয়েছে, ক্ষতি হয়নি। কাঠি কেমন হয়েছে? কাটি হচ্ছে 28 থেকে 29টা করে। এটা তো 39টা গুনলেন। 39টা। 39টা হ্যাঁ, গুনলেন। 28 থেকে 39। কাঠি শক্ত কেমন? হ্যাঁ, কাঠি শক্ত কেমন? কাটি শক্ত, ভালো। ভালো শক্ত। হ্যাঁ আচ্ছা, আপনার এই পাশের জমি একসাথে রোয়া নিশ্চয়ই? হ্যাঁ। এই জমিটা আবার কাঠি গুনুন তো, সামনের ঝাড়টাই গুনুন। ওটা একটু সরু ঝাড় আছে পাশের। হ্যাঁ, গুনুন গুনুন গুনুন, ওটাই যে কোনো গুনুন, একই ঝাড় গুনুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। 19টা। আর আপনার কটা হলো? 39। হ্যাঁ, আমার 39, এটা 19। কোন কাঠি শক্ত? এটা শক্ত না ওটা শক্ত? এটা নরম। কাঠিটা নরম। নরম। আর এটা একবার নামান দেখি হাতে করে। এত স্প্রিং করছে গাড়ি। শক্ত তো? এটা শক্ত। রাসায়নিক যা লাগে তাই দিয়েছেন না কম দিয়েছেন? অনেক কম, হাফ। হাফ। গাছ হাফ হয়েছে আপনার না, পাশের জমি থেকে? গাছ আর বছরের থেকে ডবল হয়েছে। তাহলে জ্যাকপট মানুষের উপকার করবে তো? হ্যাঁ, মাটি কেমন নরম হয়ে যাবে? নাম খালি মাটি পাইছেন তো, নরম নামেন আছে। একবার। মাটি নরম, ভরভর করছে। ভরভর করছে। আচ্ছা, এই জমিটা জ্যাকপট দেন, এই জমিটা একবার নামুন দেখি। এটা টেনে গেছে, শক্ত। শক্ত। এটা শক্ত একবার। ঠিক বলছেন? হ্যাঁ, না এটা কোম্পানি শক্ত। এতক্ষণ গল্প করতে করতে না, শেখালাম এটা নাকি? শক্ত, এই তো শক্ত একবার, এই যে শক্ত, আর ওইটা আমি পা ঢুকে যাচ্ছে। পা ঢুকে যাচ্ছে। তাহলে মাটি নরম হওয়া ভালো না শক্ত হওয়া ভালো? মাটি নরম থাকলে ভালো হবে। মাটি নরম হলে গাছ শক্ত হবে, হ্যাঁ। আর মাটি শক্ত হলে মাটি শক্ত হলে গাছ শক্ত হবে না তো। গাছ নরম হবে। নরম হয়ে যাবে একবার। যাক, আপনারা পার্থক্যটা দেখাবার জন্য এলাম, যেহেতু আপনারা প্রথম চাষ করছেন, হ্যাঁ। ভয় থাকে, প্রথম জৈব চাষ করলে ভয় থাকে, তো সে ভয়টা কাটছে তো। হ্যাঁ, এবার ধান ফলার সময় আবার ভিডিও করবো। এটা একদম সুনিয়া রোডের ধারে। তো সঙ্গে আমাদের মাস্টারমশাই আছেন শান্তনুবাবু। শান্তনুবাবু কি দেখছেন? না, আমি তো দেখছি গাছের গ্রোথ খুব ভালো, আর এতগুলো করে কাঠি হয়েছে তো অবাক কাণ্ড। কাঠির চেহারা দেখুন, কাঠির এক একটা, না কাঠির চেহারাটা একবার দেখুন, কাঠির চেহারাটা একবার দেখুন ধানের। একদম কাছ থেকে দেখাচ্ছি, এটা আমাদের জ্যাকপট জমি, আর এটা আমাদের জ্যাকপট ছাড়া জমি। তো এর কাঠি সেই সরু সরু, এর পাতায় বুঝে গেছে জমি, মনে হচ্ছে না প্রচুর ধান, পাতায় বুঝে গেছে দেখুন। আর এর কালারটা কি আছে, পুরো জমিটা যদি আমি একদম ক্যামেরাটা এক চালে রেখেছি, এক চালে ধানটা আছে। তো না, খোলা বাঁচাও নেই তো, এত ভাদ্র মাসের বৃষ্টি গেল। তো মাম্পু বাবু কি দেখছেন? জ্যাকপট জমির পার্থক্য কি দেখছেন? এত মানুষকে আপনি দিয়েছেন, আপনারও মনে মনে ভয় ছিল। এটা দ্বিতীয় সিজন চলছে, মানে বোরোতে শুরু, বর্ষা, মানে একটা বছরে এই আপনাদেরকে এই ফিল্ড ভিজিট করাবো। পার্থক্য কি দেখছেন? হ্যাঁ, পার্থক্য তো অনেকটাই আছে। কি রকম গাছের পার্থক্য? টেম্পারও আছে, মাটিও অনেক জল ধারণ ক্ষমতা বেড়ে গেছে। নরম কেমন আছে মাটি? মাটি হয়তো জল ধারণ ক্ষমতা বেড়েছে, নরম আছে। কাঠিগুলোর একবার চেহারা দেখেছেন? কাঠিগুলোর একবার চেহারা এবার হাতটা দিয়ে নামান দেখি। কাঠিও প্রচুর শক্ত আছে। না, শুধু কাঠিগুলোর চেহারাগুলো দেখুন, শুধু দেখুন তো। ওটা ধারের কাঠি, এই ভিতরের কাঠিগুলো দেখুন, মনে হচ্ছে না কলা গাছ, তাই না? তো যাক, আপনি মানুষকে যে দিচ্ছে, মানুষ এবারে বুঝতে পারছে জ্যাকপটে গুণাগুণ। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছে, কিন্তু অনেকেই আবার দেখেও মুখ ঘুরিয়ে নিচ্ছে, তারা হয়তো না, পরে সময় আবার আসবে। একদিনে সবাই সব কিছু করে না। আপনার পকেটে যে মোবাইলটা যে আপনি প্রথম দিন কিনেছিলেন, না, অনেক পরে লোক ব্যবহার করছে, কি উপকার হচ্ছে, হোয়াটসঅ্যাপ কতগুলো, তবে তো কিনেছেন। যে কোনো টেকনোলজি, মোবাইল বলুন, টিভি বলুন, সবাই প্রথম দিনে না কিনেছেন। না না,
সময় লাগে মানুষের বিশ্বাস হচ্ছে কিনা মানুষ যারা দিচ্ছে তারা বিশ্বাস হচ্ছে কিনা? যারা দিচ্ছে তাদের তো বিশ্বাস হচ্ছে, না হলে সেই আপনি আবার মানুষই, নিজের জমিতে তো দিচ্ছেন। হ্যাঁ, না হলে সেই মানুষই আবার তো দ্বিতীয়বার নিয়ে যেত না। দ্বিতীয়বার নিত না। এবার আমি দিচ্ছি সে ভাববে আমার হয়তো ওষুধের দোকানও আছে, ও হয়তো অন্য কিছুও দিয়ে দিতে ব্যবসায় লাভ পারে। হচ্ছে বলে। হ্যাঁ, লাভ হচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু যখন অন্য চাষিরা ভালো বলবে সেটাই ভালো, সবারই কাছ থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। একদম একদম। না তবুও আপনাকে দেখুন, ভালোটা ভালো বলতে হবে, খারাপটা খারাপ বলতে হবে। আমাদের কোম্পানি সব ভালো এমন তো নয়। রেজাল্ট, কৃষিতে রেজাল্ট নির্ভর করে 5-6টা জিনিসের উপরে। তার মধ্যে একটা হচ্ছে জৈব সার, জৈব সার। তার মধ্যে বীজ আছে, ওয়েদার আছে, মাটি আছে, সবার মাটি সমান নয়। না না তো এই দেখুন না, গাছের যে জল, এখন এই জমিগুলোতে জল পরিষ্কার আছে, এর জল ধারণ ক্ষমতা প্রচুর বেড়ে প্রচুর, গেছে। এত যেখানে বালি মাটি, অথচ মানে পাশের আলু জমির মাটি সব, পাশের জমিতে জল শুকিয়ে পাশের জমি জল শুকিয়ে গেছে, এখানে দেখুন প্রত্যেকটা জমিতে জল আছে এখন। এবার শুধু মাটিও প্রচুর, এই যে মাটিও একবারে ভরপুর করছে একবারে। মাটি তো মোলায়েম, নরম মাটির হাত মোলায়েম না। আপনি ওই জমির মাটির হাত দিলেন, দাঁড়ান, ওনাকে উনি তো পা দিয়ে নামলেন, আপনি এবার এই জমিটা মাটি তুলুন আর এই জমিটা একটু মাটি তুলুন, চলুন একবার চলুন, সাইড দিন। তো আমরা এই জমিটার একটা হাতে মাটি নিন আর এই জমিটার মাটি নিন, একদম মাঝামাঝি দাঁড়াচ্ছে। এটা রাসায়নিক, কমপ্লিট রাসায়নিকের জমি, এই যে মাটির খিচ, মাটিতে খিচ আছে তাই তো, খিচ আছে, মানে নরম আছে কিন্তু হলেও মাটি- টাইট মাটি। টাইট মাটি। এটা আর এর মাটি প্রচুরই, এই যে মাটি প্রচুরই মোলায়েম। মোলায়েম একদম, সিন্নির মতো হয়ে গেছে, সোজা কথা, সত্যনারায়ণ সিন্নি। জ্যাকপটে যে মাটি পরিবর্তন করে সেটা বোঝা যাচ্ছে। জ্যাকপট কিন্তু ফার্টিলাইজার নয়, না না জ্যাকপটের গায়ে ফার্টিলাইজার কথাটা লেখা নেই, জ্যাকপট লেখা আছে সয়েল বুস্টার। তার মধ্যে যে সমস্ত আমাদের উপকরণ দেওয়া আছে সেটা হচ্ছে মাটির ক্ষমতাকে বৃদ্ধি করছে। আর উনি নিজেই বলেন 50% ফার্টিলাইজার দিয়ে, গাছটা কি মনে হচ্ছে 50% ফার্টিলাইজার গাছ? ও প্রথম যখন দেয় তারপরে আমার কাছে গিয়ে বললো যে মনে হচ্ছে বীজটা আমার খুব খারাপ দিয়ে দিয়েছে, যার কাছ থেকে ধান বীজটা নিয়েছিলাম, আমার জ্যাকপটটা কিছুই কাজ করতে সময় লাগে তো? আমার কিছুই ঝাড়াচ্ছে না, তাহলে কি দেবো বল। আর দাঁড়া, সময় লাগবে 15-20 পরে এসে তুই আমাকে রেজাল্টটা বলবি, রেজাল্ট বলবি, তারাও ভিজিটে আসবে স্যারেরা এসে, তারপর তুই বলবি। তখন এখন যেটা দেখা যাচ্ছে এ তো মানে ডবল। আর বীজ খারাপ বলবে না এখন আর বীজ খারাপ বলবেন? বীজ ধানটা 120 টাকা করে কিলো বেরোচ্ছে হায়দ্রাবাদের বীজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ধান দেখে খুশি তো আপনি? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।